পেট শান্তি তো দুনিয়া শান্তি, কথাটা আসলেই ঠিক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা করলার ভর্তা রেসিপি। এই ভর্তা থাকলে পেট ভরে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে, আর মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না। এই জন্যেই এই কথাটা বললাম, কারণ আমাদের যদি পেটে ভাত থাকে দুনিয়ার সব কিছুই ভালো লাগে। আর করলা ভর্তার জন্য আমি এখানে একটা পাকা করলা, শুকনা মরিচ, পেঁয়াজ ও রসুন নিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু। করলাতে আমি একটু আলু ব্যবহার করব, তাহলে করলার যে তিতো ভাবটা থাকে ভর্তা করলে করলার তিতো লাগবে না। যারা করলা খেতে পছন্দ করেন তাদের তো এটা অনেক ভালো লাগবে। আর করলার ভিতরে বিচিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল টকটকা হয়ে গিয়েছে। এই বিচিটা কিন্তু ফেলে দেব, এটা দেখতে সুন্দর কিন্তু ভর্তাতে খেতে ভালো লাগে না আমার। খুব ভালো করে করলাটা ধুয়ে কেটে নিয়েছি, সাথে আলু, পেঁয়াজ, মরিচ সবই এর ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ করলা ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া লাগে, তাহলে পেঁয়াজের যে মিষ্টি মিষ্টি ভাব আছে করলার তেতো ভাবটা অনেকটা কাটিয়ে দেয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। কর্মব্যস্ত এই জীবনে আমাদের ব্যস্ততার কিন্তু শেষ নেই, আর ব্যস্ততাটা আমাদের কিন্তু এই দুবেলা দুমুঠো ভাতের জন্য। তো পেট ভরে যদি ভাত খাওয়া যায় তাহলেই মনে হয় সব থেকে সুখ পাওয়া যায়। পেটে খিদা নিয়ে কিন্তু কোনো কাজেই মন বসে না। তো অনেক সময় দেখা যায় সময়ের অভাবে তেমন একটা রান্না করার সময় হয়ে ওঠে না, তো অল্প সময়ে এই রেসিপিটা করে নিতে পারেন। এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। করলা আলুটা একটু ভেজে নিয়ে ওর ভিতর দিয়ে দিলাম পানি, সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল ব্যবহার করলে স্বাদটা বেশি লাগে। আর এটা একদমই বাটাবাটির কোনো ঝামেলা নাই, বাটাবাটি ঝামেলা ছাড়াই খুবই মজাদার মুখরোচক একটি ভর্তা আইটেম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু প্রবাসী ভাই বা ব্যাচেলার ভাই যারা আছে, আবার অনেক আপুরা আছে যারা জব করেন, বাড়িতে এসে রান্না করার তেমন একটা সময় পান না, তারা খুব সহজে অল্প সময়ে এই মুখরোচক ভর্তাটা করে নিতে পারেন। এটা দিয়ে আপনাদের খুব ভালো করেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুরই প্রয়োজন হবে না, কারণ এটা এতটাই মজার খেতে, এর সাথে অন্য কিছুরই প্রয়োজন পড়ে না। পানিটা অনেক শুকিয়ে গিয়েছে আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই শুকনা মরিচের জায়গায় কিন্তু কাঁচামরিচ ব্যবহার করা যাবে না, কারণ করলা এইভাবে ভর্তা করলে কাঁচামরিচটা দিলে স্বাদ ভালো আসে না। এইভাবে শুকনা মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করে নেবেন। এটা হাত দিয়ে মাখানোরও কোনো ঝামেলা নেই, কি বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। অনেকের আছে ভর্তা হাত দিয়ে মাখালে হাত জ্বলে, তো এই প্রবলেমটাও আপনার হবে না। আপনি খুব সহজেই এই রেসিপিটা করে নিতে পারবেন। খুব ভালো করে ব্লেন্ড করার পরে এখানে দিয়ে দিব সরিষার তেল। আমি কিন্তু আগেও সামান্য পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। এই পর্যায়ে সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে এটা কিন্তু নেড়েচেড়ে নেব। আর সরিষার তেলটা ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু শুকনা শুকনা হলে নামিয়ে নিব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। খুব ভালো করে নেড়েচেড়ে নিব। যারা করলা খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার করে দেখেন। এটা খেলে একদমই তিতো ভাব থাকে না, কারণ এই ভর্তাটা তেতো ভাব অনেকটা কমিয়ে দেয় পেঁয়াজ ও আলু দেওয়ার জন্যে। তো অবশ্যই চেষ্টা করবেন
পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার আর সাথে একটু আলু ব্যবহার করা, তাহলে তেতো ভাব একদমই থাকবে না। তো আমার ভর্তার লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এরকম ভর্তা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। বিশ্বাস করুন, একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আমি তো এই ভর্তাটা অনেক পছন্দ করি।